আগে এক রকমের অন্যায় হতো, এক দলের উপর অন্যায় হতো, এখন আর এক রকমের অন্যায় হবে, বা এক আর এক পক্ষ বঞ্চিত হবে। যাদের কোনো পরিচয় স্পষ্ট হয় না এতদিন, তারা পর্যন্ত এখন বঞ্চিত হবে। মানে এই মাত্রাটা যদি আরো বেড়ে যায়, তাহলে মানে স্বাধীনতার উদ্দেশ্য কিভাবে সফল হচ্ছে, মানে কি হচ্ছে তাহলে? এবং আপনারা আসলে রাজনৈতিক দল হিসেবে কি ব্যবস্থা নিচ্ছেন বা কি অবস্থানে যাচ্ছেন? একবার এক দল আপনার নিষ্পেষিত হচ্ছেন বা নিগৃহীত হচ্ছেন, আবার আরেক দল মনে করেন আপনার অন্য সময়ে সেই হচ্ছে। তো দেখা যাচ্ছে যে এখন তো আর কোনো দলীয় সরকার নেই দেশে, তো আপনার স্বৈরশাসনের পতন ঘটেছে। পতন ঘটার পরে আপনার দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা একটা জিনিস বলি যে বাংলাদেশ দুভাগে বিভক্ত ছিল। একটা বলা হতো যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর একটা বলা হতো যে আপনার মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এ ধরনের কথা, জামাত শিবির, বিএনপি, এ ধরনের ব্র্যান্ডিং করা হয়েছিল। এই জায়গাতে আপনার এই যে দুটো শিবিরে বিভক্তি, এই বিভক্তিতে শুধু বিএনপির নেতা কর্মী বা আপনার রাজনৈতিক দলের নেতা কর্মী তারা কিন্তু সীমাবদ্ধ ছিল না। তার মধ্যে আপনার শিক্ষক থেকে আরম্ভ করে, বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে, সাংবাদিক বলেন, কলা কুশলী বলেন, আইনজীবী থেকে আরম্ভ করে কোনো পেশার মানুষ বাদ ছিল না। প্রত্যেককেই কোনো না কোনো শিবিরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্যের জায়গা আমাদের, যে কোনো প্রতিষ্ঠান মানে প্রাতিষ্ঠানিকীকরণ যেটাকে আমরা বলি, প্রাতিষ্ঠানিককরণের মাধ্যমে দলীয়করণটা করা হয়েছে চূড়ান্ত ভাবে, যার কারণে এই যে ব্র্যান্ডিং এর কারণে আপনার সবাই কোনো না কোনো ভাবে দলদাসে পরিণত হয়েছিল। সে যেই মত, যেই পথের পেশার নাগরিক হন না কেন, যেই আপনার যে ধরনের পেশার সঙ্গে তারা সম্পৃক্ত ছিলেন, হোক সেটা সাংবাদিক, হোক সেটা আইনজীবী, হোক সেটা বুদ্ধিজীবী, লেখক, নাটক, অভিনেতা, অভিনেত্রী, যেই হোক না কেন, প্রত্যেকটা জায়গায় দেখা গেছে আপনার ট্রিটমেন্টটা এমন ভাবে হয়েছে বা নিজেরাই নিজেদেরকে ট্রিট করেছে যে আমি তো পতিত স্বৈরাচারের সঙ্গে ছিলাম, অতএব আমি নিজে থেকে গা ঢাকা দিয়ে দিই। এটা কিন্তু অটোমেটিক একটা অংশ হয়ে গেছে। আমি একটা উদাহরণের কথা বলি, যেমন এই শওকত ভাইয়ের কথা বললেন মাসুদ ভাই, আমি নিঃসন্দেহে বলি এটা খুব নিগৃহীত একটা ঘৃণ্য একটা কাজ আমি মনে করি। শওকত মাহমুদ তো জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ইলেক্টেড হয়েছিলেন, সভাপতিও ছিলেন। সাংবাদিকদের প্রতিনিধি সবচেয়ে মানে বড় ফোরাম যেটাকে বলি, যে প্রেস্টিজিয়াস গ্ল্যামারাস অর্গানাইজেশন সাংবাদিকদের, সেই জাতীয় প্রেস ক্লাবের যিনি সেক্রেটারি এবং আপনার প্রেসিডেন্ট হলেন, সেই ভদ্রলোককেও যদি আপনার এই এই ধরনের আপনার ট্যাগিং এর মধ্য দিয়ে আপনার তার পদ খোয়াতে হয়, তাহলে আমরা দেখতে পারি যে প্রতিষ্ঠানগুলো, পেশাজীবী প্রতিষ্ঠানগুলো, পেশাজীবী সংগঠনগুলো কিভাবে আপনার দলীয় সংকীর্ণ মনাত পরিচয়টা দিয়ে থাকেন। এখন একটা বিষয় আমি বলি, এটা আমি কোনো সময় আপনার আশা করি না যে শিল্পী, কলা কুশলী, সাংবাদিক, বুদ্ধিজীবী তারা দেশের সম্পদ, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নগ্নভাবে জড়িত হবেন। হ্যাঁ, মত আদর্শ থাকতে পারে, রাইট। আপনি এক মত আপনার মধ্যে থাকতে পারে, একটা আদর্শ আপনার মধ্যে থাকতে পারে, কিন্তু সেটার বহিঃপ্রকাশটা এমন যেন না হয় যে হলিয়ার দেন মোর হলিয়ার দেন পোপ। যে শেখ হাসিনা যত বড় না আওয়ামী লীগ ছিলেন, মরহুম শেখ মুজিব সাহেব যত বড় না আওয়ামী লীগ ছিলেন, আপনি দেখা গেছে তাদেরকে উতরে যাচ্ছেন। কেন? যে আপনার কাঙ্ক্ষিত কোনো একটা অভিষ্ট লক্ষ্য আছে যেটা আপনাকে অর্জন করতে হবে। হয়তোবা কেউ টেলিভিশনের লাইসেন্স পাবেন, কেউ হয়তোবা আপনার পারমিট পাবেন, কেউ হয়তোবা জায়গা পাবেন, ল্যান্ড পাবেন, রাজুকের জমি পাবেন। বিভিন্ন স্বার্থ যখন আপনার জড়িত হয়ে পড়ে, তখন আমরা দলদাসে পরিণত হই। আমাদেরকে ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।